তাকে কি আপনি দেখেছেন যে ব্যক্তি কর্মফল দিবসের যে হিসাব নিকাশ সেই হিসাবকে অস্বীকার করে? কে অস্বীকার করে? পরকালে যে একটা হিসাব হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে অস্বীকার যারা করে তাদের স্বভাব এবং চরিত্রগুলো কি পরের আয়াতগুলোতে উল্লেখ করেছেন। প্রথম দুই আয়াতে বলেছেন যে পৃথিবীতে পরকালকে যারা অস্বীকার করে তাদের সবচেয়ে বদ অভ্যাস, তাদের সবচেয়ে খারাপ গুণ হচ্ছে তারা মানুষের উপরে জুলুম করে, তারা মানুষের হক নষ্ট করে, বিশেষ করে গরিব দুঃখী অভাবী মানুষের হক নষ্ট করে। ঠিক কিনা? পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পরকালে প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। এই বিশ্বাস, এই চেতনা, এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যার অন্তরে না থাকে তারাই পারে মানুষের উপরে জুলুম করতে।